ক্ষতিগ্রস্ত হবে মাধ্যমিকের প্রায় 1.25 কোটি শিক্ষার্থী। এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। 2026 শিক্ষাবর্ষের পাঠ্য বই ছাপাতে রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি আগেভাগেই শুরু হয়েছিল। গত মে মাসে টেন্ডার আহ্বান করা হয়, কিন্তু 4 মাস ধরে কার্যাদেশ আটকে রেখে বছরের শেষ সময়ে মাধ্যমিকের টেন্ডার বাতিল করে পূর্ণ দরপত্র আহ্বান করা হয়েছে। মুদ্রকরা বলেন, অক্টোবরের আগে রিটেন্ডার হওয়া পাঠ্য বই ছাপানো শুরু করা যাবে না, আর 6 মাসের কাজ 3 মাসে করা অসম্ভব। এতে আগামী জানুয়ারিতে সব শিক্ষার্থী বই পাবে না। আগামী বছর মাধ্যমিকের প্রায় 1.25 কোটি শিক্ষার্থী সঠিক সময়ে পাঠ্য বই না পেয়ে লেখাপড়ায় ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। চলতি বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সময় লেগে যাওয়ায় শিক্ষা বিভাগ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। শিক্ষার্থীদের লেখাপড়াও ক্ষতিগ্রস্ত হয়। স্বাভাবিকভাবে নবম দশম শ্রেণীরও অনুমোদন পাওয়ার সম্ভাবনা নেই। ফলে বছরের শেষ সময়ে এসে 21 কোটি বইয়ের পূর্ণ দরপত্রে যেতে হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিকে। অনিয়মের অভিযোগে টেন্ডার বাতিল হলেও অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ফের একই নিয়মে দরপত্র আহ্বান করা হয়েছে। তাহলে রিটেন্ডার দিয়ে কী লাভ হলো, এমন প্রশ্ন অনেকের। জানা গেছে, গত 26 আগস্ট ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে বই ছাপাতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা পিপিআর 2008-এর বিধিমালা 83(1) ক কিছুটা সংশোধন আনা হয়। পিপিআরের 83(1) ক অনুযায়ী উন্মুক্ত দরপত্র পদ্ধতির ক্ষেত্রে দরপত্র প্রস্তুত ও দাখিলের জন্য বিজ্ঞাপনের তারিখ হতে কমপক্ষে 42 দিন সময় দেওয়ার নিয়ম রয়েছে। তবে জরুরি প্রয়োজন বা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এই সময়সীমা কমানোর সুযোগ রয়েছে। সেই বিধিতে সংশোধিত প্রস্তাব পাশ করেছে ক্রয় কমিটি। এর মাধ্যমে দরপত্রের সময়সীমা 42 দিনের জায়গায় 15 দিনে নামিয়ে আনা হয়েছে। ছাপাখানা মালিকরা বলেন, দরপত্র উন্মুক্তের পরও বেশ কিছু প্রক্রিয়া থাকে। এনসিটিবি ফাইল প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে, মন্ত্রণালয় তা ক্রয় কমিটিতে উপস্থাপন করবে, সেখান থেকে অনুমোদনের পর প্রেস মালিকদের সঙ্গে এনসিটিবির চুক্তি করতে হবে। চুক্তির পর প্রথম পর্যায়ে বই ছাপাতে 70 দিন সময় পাবে প্রেস মালিকরা, যদিও এরপর নানা উপায়ে সেই সময় বাড়ানো যায়। ফলে সব প্রক্রিয়া শেষে মাধ্যমিকের কিছু বই ছাপার কাজ শুরু হতে পারে অক্টোবরের প্রথমার্ধে। আবার কিছু বই কাজ শুরু করতে হবে অক্টোবরের শেষে। এনসিটিবির কর্মকর্তারা বলেন, ছাপাখানাগুলোর ক্যাপাসিটির চেয়ে কম কাজ দেওয়া হচ্ছে, প্রেসের সংখ্যা বেড়েছে। এছাড়া এখন পুরোদমে প্রাথমিকের কাজ চলছে, সেগুলো আগেভাগেই শেষ হয়ে যাবে। এরপরও ডিসেম্বরের মধ্যে কাজ তুলে আনতে আমাদের কষ্ট হবে, কিন্তু তারপরও কাজটা করা যাবে বলে আমরা অনেকটা আশাবাদী। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।